নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর। বাংলার বাড়ি প্রকল্পে যে 16 লক্ষ উপভোক্তা দ্বিতীয় দফায় বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির 60,000 টাকা পেতে চলেছেন, তাদের ইতিমধ্যে এসএমএস ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। উপভোক্তাদের কাছে এসএমএস যাচ্ছে এবং এসএমএস ভেরিফিকেশন করলেই জানিয়ে দেওয়া হচ্ছে তিনি বাংলার বাড়ি প্রকল্পে মোট 1,20,000 টাকা পেয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শীঘ্রই বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন। আর এই 16 লক্ষ উপভোক্তা অবশ্যই পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তারা। তারই সঙ্গে হয়তো উত্তরবঙ্গে বন্যার কারণে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা দেওয়া হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও ডিভিসির ছাড়া জলে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরও তালিকা সংগ্রহ করা চলছে, তাদেরও হয়তো একই সঙ্গে টাকা দেওয়া হতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ডিটেলসে দেখাবো যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের যে এসএমএস পাঠানো হচ্ছে সেই এসএমএসটি কি এবং সেই এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন করার পরে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি জানিয়ে দেওয়া হচ্ছে সমস্ত কিছু তথ্য ডিটেলসে। তাই অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। সবার প্রথম আপনাদের আমি সেই এসএমএসটা দেখাবো যে এসএমএস বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের পাঠানো হচ্ছে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর তথ্য দিয়ে আমায় সহযোগিতা করেছেন পূর্ব মেদিনীপুর থেকে মনোজ মাইতি বাবু। ওনাকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো চলুন এসএমএসটা আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাবেন এই এসএমএসে কি জানানো হয়েছে। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে আপনারা জানেন আগের বারও হয়েছে, সমস্ত তথ্য যাচাই করার পরে আপনাকে কিন্তু এসএমএস পাঠিয়ে দেওয়া হয় এবং সেই এসএমএস ভেরিফিকেশন করতে হয়। আর দেখুন, তার আগে কিন্তু পঞ্চায়েত অফিসে লিস্ট টাঙানো হয়েছিল, বিডিও অফিসে লিস্ট টাঙানো হয়েছিল, এবার কিন্তু তারও আগে এসএমএস পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যাদের নাম নির্বাচিত হয়ে গেছে তাদের কিন্তু এসএমএস পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে নদিয়া জেলাতেও লিস্ট রেডি হয়ে গেছে, একটি সংবাদপত্রে আমরা দেখেছিলাম। সেই সংবাদ যদিও আপনাদের জানানো হয়নি, 86,000-এর উপভোক্তা এবারে অর্থাৎ এই ডিসেম্বর মাসে যে বাড়ির টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিতে চলেছেন সেই টাকা পাবেন। তো ডিসেম্বরের আগেই এই সমস্ত এসএমএস ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হচ্ছে। হয়তো কোনো কারণে আগামও মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়ে দিতে পারেন, তবে আগের ঘোষণা মতো বা পূর্ব ঘোষণা মতো ডিসেম্বরেই আপনারা টাকা পেতে চলেছেন বা পিডব্লিউএল তালিকায় থাকা বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির বাড়ি নির্মাণের জন্য 60,000 টাকা পেতে চলেছেন। তো দেখুন, আপনারা একটু এসএমএসটার দিকে লক্ষ্য রাখবেন কিন্তু, কারণ আপনাদের কাছে এই ধরনের এসএমএস ফ্রডও হতে পারে। আপনাদের অবশ্যই ওপরের দিকে দেখে নিতে হবে এডি জিওভিটি ডব্লিউবি এবং এরপর দেখুন এস লেখা আছে। এই যে জিওভিটি ডব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এই এসএমএসটা আপনাদের পাঠানো হয়েছে। এসএমএসে কি জানানো হয়েছে? এসএমএসে জানানো হয়েছে, দেখুন প্রথমেই নাম দিয়ে দেওয়া হয়েছে যে উপভোক্তা বাড়ি নির্মাণের জন্য টাকা পাওয়ার ভেরিফিকেশনের মেসেজ পেয়েছিলেন, তিনি ভেরিফিকেশনও কমপ্লিট করেছেন, সেটাও আমাকে সেই তথ্য দিয়ে পাঠিয়েছেন। তবে এক্ষেত্রে আপনি দেখুন প্রথমে তাকে নাম লিখে দেওয়া হয়েছে মনোজ মাইতি এবং সেই সঙ্গে তার যে আইডিটা অর্থাৎ বাংলার বাড়ির আইডি তাও দিয়ে দেওয়া হয়েছে। ভেরিফাই ইওর ক্লেম অফ হাউসিং বিল্ডিং গ্র্যান্ট ইন দিয়ে একটা লিঙ্ক দেওয়া হয়েছে জিওডব্লিউবি অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই এসএমএসটা মনোজ মাইতিবাবুকে পাঠানো হয়েছে। উনাকে লেখা হয়েছে যে উনি ভেরিফিকেশনের জন্য নিচের লিঙ্কে যেন ক্লিক করেন এবং নিচের লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশন করে নেন। তো আপনারা এসএমএসটাও দেখতে পেলেন। এই এসএমএসে ক্লিক করেই কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে, আপনাকে আধার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। আর আপনি যদি এসএমএস পেয়ে থাকেন ভেরিফিকেশন করতে না জানেন তাহলে দরকার নেই, আপনার নিজে থেকে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। আপনি আপনার পঞ্চায়েতের কাউকে বলবেন, তাহলেই তারা ভেরিফিকেশন করে দিতে পারেন, কিংবা কম্পিউটার সেন্টারগুলো যেগুলো নিকটবর্তী আছে যারা এই সম্পর্কে কিছু জানেন তাদেরকেই বলবেন, তারাই সহজে ভেরিফিকেশন করে দিতে পারবেন। এই ভেরিফিকেশনটা করা এমন কোনো কষ্টের কাজ নয়। তো এখানে আপনি ভেরিফিকেশন যখনই সম্পন্ন করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো সেই এসএমএস এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনে এসএমএসটা লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে কি লেখা আছে, প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক এগরা 1 ব্লক পূর্ব মেদিনীপুর জেলা স্যার অথবা ম্যাডাম, আমি শ্রী অথবা শ্রীমতী, এবার আপনার নামটা দেওয়া থাকবে এখানে যেমন দেওয়া আছে মনোজ মাইতি, এরপর আপনার পিতার নাম কিংবা স্বামীর নাম দেওয়া থাকবে, গ্রামের নাম দেওয়া আছে এবং গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি। আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি নয়। এটা কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন বা স্বঘোষণা দিচ্ছেন। তো এখানে আরও জানানো হয়েছে
আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার আবেদন করেছি। আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ হলো। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দেওয়া আছে, দেখুন আমি এইগুলো হাইড করেছি, যেহেতু সিকিউরিটির ব্যাপার আছে সেই কারণে আমি হাইড করেছি। ব্যাংকের নাম প্রথমে দেওয়া আছে, শাখার নাম এগরা দেওয়া আছে, অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এবং আইএফএসসি কোডও দেওয়া আছে। তারপর নিচে দেওয়া আছে, আমি এতদ দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি। অর্থাৎ আপনি যা তথ্য দিয়েছেন সব কিছুই সত্য, আপনি কোনো ভুল তথ্য দেননি, এমনটাই আপনি কিন্তু স্বঘোষণা দিচ্ছেন। আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি। আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই, তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনার ডিক্লারেশন যে আপনি বাড়ি নির্মাণের জন্য যে আবেদন করেছিলেন সেখানে আপনাকে 1,20,000 টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, তবে সেই টাকা আপনাকে অবশ্যই বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করতে হবে। আর আপনি যদি বাড়ি নির্মাণের কাজে ব্যবহার না করেন কিংবা আপনার দেওয়া কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু সরকার আপনার কাছ থেকে অর্থ ফেরত নিতে পারে এবং বেশ কিছু উপভোক্তার কাছ থেকে এইভাবে অর্থ ফেরত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত তথ্য আপনাদের অনেক আগেই আমরা দেখিয়েছি। কারণ বাংলার বাড়ি প্রকল্পে 2টি কিস্তির টাকা পাওয়ার পরেও যারা বাড়ি নির্মাণ করেনি কিংবা একটি কিস্তির টাকা পেয়ে বাড়ি নির্মাণ শুরু করেনি, তাদের অনেকের কাছ থেকেই কিন্তু এইভাবে টাকা ফেরত নেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনি আরও যা স্বঘোষণা দিচ্ছেন সেটাও দেখুন। আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা 112 ডায়াল করে অভিযোগ জানাবো। এবার দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেওয়া আছে এবং ইউডিআইএন অর্থাৎ আপনাকে একটা ইউনিক আইডি দিয়ে দেওয়া হয়েছে। মানে বাংলার বাড়ি প্রকল্পে আপনি একজন উপযুক্ত উপভোক্তা হিসাবে নির্বাচিত হয়ে গেছেন। যখনই মাননীয় মুখ্যমন্ত্রী টাকা পাঠাবেন তখনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই কারণে আপনার স্ট্যাটাসও অ্যাপ্রুভড হয়ে গেছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেই কিন্তু এই স্ট্যাটাস অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না। এই এসএমএস কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে যাদের সমস্ত ধরনের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাচ্ছে তাদের কিন্তু পাঠানো হচ্ছে এবং তারা এইভাবে এই যে এসএমএস ভেরিফিকেশান তা সম্পন্ন করলে সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে এই এসএমএসটা দেখতে পাবেন। আপনারা আপনাদের জন্য যে এসএমএসটা পাঠানো হচ্ছে তাতে একটা যেমন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভেরিফিকেশান করবেন। একই সঙ্গে আরও একটা লিঙ্ক দেওয়া আছে, আমি লিঙ্কটা স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এখান থেকেই কিন্তু আপনারা যদি ক্লিক করে দেখেন দেখতে পাবেন যে আপনাদের এই যে কনসেন্ট বা আপনাদের ডিক্লারেশন তা কিন্তু সম্পূর্ণ দেখানো হচ্ছে। যাই হোক, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন। আপনারা দেখতে পেলেন আজকের ভিডিওর মাধ্যমে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পিডব্লিউএলদের যে 16 লক্ষ উপভোক্তাকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসে টাকা দিতে চলেছেন, তাদের এসএমএস ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় এই ধরনের এসএমএস ভেরিফিকেশান চলছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনার জেলার নাম উল্লেখ করবেন, তবেই আমাদের বুঝতে সুবিধা হবে। একই সঙ্গে যদি আপনার জেলায় এখনও পর্যন্ত ভেরিফিকেশানের জন্য এসএমএস না এসে থাকে বা প্রক্রিয়া শুরু না হয়ে থাকে, তাহলে একটু অপেক্ষা করুন। ধীরে ধীরে প্রত্যেকটি জেলাতেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 30শে নভেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। এখন দেখার মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকেই এই টাকা আমাদের ট্রান্সফার করে দেন না ডিসেম্বর মাসে পূর্ব ঘোষণা মতো বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির 60,000 টাকা প্রদান করেন, সেটাই দেখার। তো সেই ধরনের কোনো তথ্য থেকে থাকলে আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেবো। এছাড়াও এসএমএস ভেরিফিকেশান সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের এসএমএস ভেরিফিকেশান দেখাতে। একই সঙ্গে জানিয়ে রাখি, কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি সিজনের আর্থিক সহায়তা প্রদানের জন্য কিন্তু ইতিমধ্যেই আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। সেই নিয়ে ভিডিও আমরা দিয়েছি, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। চলুন, আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলি দেওয়ার ছিল। এরপরেও আপনার কিছু প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।